যে পূজার পুষ্পাঞ্জলি সাজায় সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরে অনির্বাণ বাণী জানায় জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দিব মুখে। ভেব পৃথিবী যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশানে, কারো হাতে বীণা কেউ বা কম্পিত দীপশিখা এনেছিল মোর ঘরে। তার ফুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মন তোমাদের সবারই প্রণাম। আজ রবীন্দ্র জন্মজয়ন্তী, আর প্রতি বছর আমরা সংস্কৃতি মনা মানুষের দল এই দিনে মেতে উঠি আবৃত্তি, নাচে, গানে, আনন্দে। রবীন্দ্রনাথ আমাদের স্মরণে মননে, আমাদের মিলনে বিরহে, আনন্দে অবসাদে। রবীন্দ্রনাথকে ছাড়া এই জীবন শূন্য। জীবনকে বাঁচতে শেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজকে মৃত্যুকে দোরগোড়ায় নিয়েই আমরা নতুন রূপে বাঁচার উন্মাদনায় মেতে উঠলাম। যে কোনো পরিস্থিতিতে বাঁচতে শেখা, হাসতে শেখা আর গাইতে শেখার মধ্যে দিয়েই জীবন হয়ে ওঠে মধুর। কারণ নাচ, গান, হাসি আমাদের জীবনকে করে তোলে সুন্দর। তাই আজ রবীন্দ্র সন্ধ্যায়, বৈশাখী শুভেচ্ছায় চলুন সকলে আনন্দে মেতে উঠি। আজকে অনুষ্ঠানের প্রত্যেক ঘটনার মধ্যে থেকে আনন্দকে খুঁজে নেওয়া আমার নেশা। আর তাই আজকের এই করোনা মোকাবিলায় আমরা বীরবন্দী মানুষের দল রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাচ, গান, আবৃত্তি। এর সাথে রয়েছে একটা মূল আকর্ষণ, এক মা তার 3 ছেলেদেরকে নিয়ে ছোট্ট একটা নৃত্যনাট্য, চণ্ডালিকার একটা খণ্ড নৃত্যনাট্য, চণ্ডালিকা জি। তার আগে আমরা শুরু করব আবৃত্তি দিয়ে। আমরা প্রথমেই শুনে নেব একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ছেলে পিতান কলকাতা খুটঘাট থেকে আবৃত্তি শোনাতে আসছে আমাদেরকে খুদে বিতান। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটি ছড়া বলছি। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধ্যা হলো, সূর্য নামে পাটে, এলাম যেন জোড়া দিকের মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপদ মনে, তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদী স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কেইটা জানি, অন্ধকারে যায় না দেখা ভালো। তুমি যেন বললে আমায় ডেকে,
দিকে ধরে ওই যে কিসের আলো এমন সময় আরে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে পালকিছে কাঁপছে থরো থরো। আমি জানো বলছি তোমায় দেখে আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাগড়া চুল, কানে তাতে কোথায় জবা ফুল। তারা খবরদার, এক পাও কাছে আসি যদি। এই যে দেখ কামার তলোয়ার, টুকরো করে দেব তোদের শিরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বললে চাষনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরা গেলে তাদের মাঝে ঢাল তরোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো আজে, শুনে তোমার গায়ে দেবে কাটা। এত লোক পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা। কত লোকের এত লোকের সাথে লড়াই করে ভাবছ কোকা গেল বুঝি মরে। তখন আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে মুখে নিচ্ছু আমার কোল, বলছো ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কি দুর্দশাই হতো তা না, রোজ কত কি ঘটে যাতা, এমন কেন সত্য হয় না। আহা ঠিক যেন গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। তাতে বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। এবার আবৃত্তি করতে আসছে চাকু নেতাজি পার্কের শ্রেষ্ঠা ঘোষ ও অঙ্কিতা ঘোষ সমবেত কণ্ঠে। স্টার্ট। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু। আমি আজ কালাই মাস্টার, ওরা মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারিনি মাবেদ, মিছে মিছে বসি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন, দানাবার তুলিয়ে ধারি। যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ বর্গ চ ঝ ইয়, ওকে বলে মিয়াও মিয়াও মিয়াও। নমস্কার। এতক্ষণ আমরা আবৃত্তি শুনলাম শ্রেষ্ঠা এবং অঙ্কিতা ঘোষের কণ্ঠে। খুব সুন্দর তারা আবৃত্তি করেছে। এরপর আমরা শ্রেষ্ঠা ঘোষের একক কণ্ঠে একটি আবৃত্তি শুনে নেব। স্টার্ট। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে তার লেখা একটি কবিতা আজ আমি আবৃত্তি করছি। কবিতাটির নাম দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্রদের কালো নীলু, ভারী ঠান্ডা কথা। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারাও নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্ট তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি জানো, শুনি না কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি,
তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শুনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসন চলে যেমনি তুমি ডাকো। নমস্কার। এবার আমরা আবৃত্তির জগৎ থেকে বেরিয়ে চলে যাব অন্য এক জগতে, যেখানে সুরে সুরে মেতে উঠব শিল্পীদের সঙ্গে। এবার যাব আমরা গানের জগতে। গান শুনতে আসছে হাওড়ার সারগাছি থেকে দেবশ্রী ব্যানার্জি এবং তার মিষ্টি মিষ্টি দুই মেয়ে। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবি খেলে খেলে গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবি খেলে খেলে গাইবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবি খেলে খেলে গাইবি গান। পাশরি ভাবনা পাশরি যাতনা রাখিব প্রমোদে ভরে দিবানে সে কোনো প্রাণ। পাশরি ভাবনা পাশরি যাতনা রাখিব প্রমোদে ভরে দিবানে সে কোনো প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি ধীরে ধীরে গাইবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে ঝরে ফুলে ফুলে ঝরে ঝরে। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে ঝরে ফুলে ফুলে ঝরে ঝরে। উল্লসিত জটিনী উল্লসিত জটিনী উদ্ধলিত গীত রাগে ফুলে বেড়ে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচবি ধীরে ধীরে গাইবি গান। নাচবি ধীরে ধীরে গাইবি গান। এখন আমরা গান শুনলাম, তার অপূর্ব গান গেয়েছে দেবশ্রী ব্যানার্জি এবং তার দুই কন্যা, তাদের অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ফিরে যাব নৃত্যের আঙ্গিকে। নৃত্য পরিবেশনা করতে আসছে চাকদহ কাঁঠালপুলির ছোট্ট মিষ্টি মেয়ে সমৃদ্ধি তালুকদার। মাঝে
তালুকদারের নৃত্য দেখেছি, অপূর্ব সুন্দর, ধন্যবাদ তাকে। সঙ্গে সঙ্গে আমরা আরেকটি নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশনা করতে আসছে চাকদহ ৩ নং দুর্গানগর থেকে সৃজিতা দাস। আমরা দেখেছি, অপূর্ব সুন্দর নৃত্য পরিবেশন করেছে সে, তাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আবার একটা আবৃত্তি শুনে নেব। আবৃত্তি করছে চাকদহ পাবনা কলোনি থেকে বৃষ্টি নন্দী। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঋষি কবি, মঞ্চে যে ঋষির মতো বলতো কার ছবি, বিশ্বসেরা মানুষ তিনি, বিশ্বসেরা কবি। গল্প, নাটক, গান, কবিতার কত রকম বই একটা মানুষ লিখতে পারে ভেবে অবাক হই। সব ছোটদের মনের কথা মনের মতো করে লিখে গেছেন পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে। ঘাস, মাটি, জল, হাওয়ায় হাওয়ায় তারই গানের সুর। উনি তো সেই সহজ পাঠের কবি রবি ঠাকুর। নমস্কার। এবার আবার আমরা একটা আবৃত্তি শুনে নেব। আমাদের আবৃত্তি শোনাচ্ছে করিমপুর থেকে সম্রাট। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারিক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে।
কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার। আজকের এই সুন্দর সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত প্রিয় কবিতা সোনার তরী আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়েকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি করে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা মাস্টারদের আবৃত্তি শুনেছি, মাস্টারদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা কাছে পেয়ে সত্যি আমরা ধন্য। এরপর আরো বেশি অবাক করার কথা, আমরা পেয়েছি আমাদের এক মেসোমশাইকে। মেসোমশাই আসলে দেবশ্রী ব্যানার্জির বাবা। দেবশ্রীর মুখে এই কথা শুনে, আমাদের অনুষ্ঠানের কথা শুনে তিনিও পিছিয়ে থাকতে পারেননি। কলকাতা থেকে তিনি আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছেন, ছোট্ট একটা আবৃত্তি। আর মাস্টার এই মেসোমশাইয়ের একটা বড় যে কথা, তিনি অসুস্থ ছিলেন। কিছুদিন আগেই তার হার্টের অপারেশন হয়েছে, তবুও আজকে সে পিছু পা হয়নি। আর এটাই আমাদের জন্ম প্রাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেলিল ফলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বেদারা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন।
লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উচলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা বাঁকা পাখার ওড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, বুধর হইতে বুধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন ওই মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমাদের গুরুদেবের কণ্ঠে আমরা আবৃত্তি শুনেছি, আমরা অভিভূত। তিনিও একা গৃহবন্দী হয়ে রয়েছেন আমাদের থেকে অনেক দূরে। তিনি রয়েছে হুগলি জেলায়, সেখান থেকে তিনি আমাদেরকে তার ভিডিও পাঠিয়েছেন, তার আবৃত্তি পাঠিয়েছেন। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম আজকের দিনে। এবার আমরা ফিরে যাব আবার সঙ্গীতে। আনন্দগঞ্জ থেকে সুমিতা চক্রবর্তী এবং তার মেয়ের কণ্ঠে আমরা শুনে নেব একটি সঙ্গীত। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি সূর্যে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বদাতার যজ্ঞশালায় আত্মহোমের বনহি জ্বালায়, জীবন যেন দিয়াহুতি এই বাতাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। আমরা নৃত্য দেখতে চলে যাব, নৃত্যের আঙ্গিকে যাব। দুই শিল্পী নৃত্য আমরা দেখে নেব, শ্রেষ্ঠা ঘোষ এবং অঙ্কিতা ঘোষ নৃত্য পরিবেশন করতে আসছেন। তাদের নৃত্যগুলো বাড়ানো
तुम्हारी गेहे पालिछु स्नेह तुम्हें धन्य धन्य है। तुम्हारी गेहे पालिछु स्नेह तुम्हें धन्य धन्य है। आमारो प्राण तुम्हारी दान तुम्हें धन्य धन्य है। तुम्हारी गेहे
পালিছু স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী গিরিবন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এবারে গানের শিল্পী যিনি আসছেন, তিনি কলকাতা কেষ্টপুর থেকে আসছেন। কলকাতা কেষ্টপুরের শিল্পী পূজা বসাক। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রীতি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতে আকাশ শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার
দেখতে চলে যাব, নৃত্যের আঙ্গিকে যাব। দুই শিল্পী নৃত্য আমরা দেখে নেব, শ্রেষ্ঠা ঘোষ এবং অঙ্কিতা ঘোষ নৃত্য পরিবেশন করতে আসছে। তাদের নৃত্যগুলো এবার আমরা দেখে নেব। অসংখ্য ধন্যবাদ অরুণা ঘোষকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত শিল্পীকে। এবার চলে যাবো আমরা আমাদের বিশেষ আকর্ষণে, খণ্ড নৃত্যনাট্য চণ্ডালিকা। অংশগ্রহণে মা এবং তার ছেলে। মা কবিদের ভূমিকায় আছে অপর্ণা দাস বিশ্বাস, দয়ালা রাজদীপ বিশ্বাস, চুড়িয়ালা রণদীপ বিশ্বাস এবং আনন্দের ভূমিকায় অনিক বিশ্বাস। এবারে আমরা একটা নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করতে আসছে চাকদহ জসরা থেকে বৃষ্টি সিংহ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। আজকে আমাদের শিল্পীদের প্রত্যেকের অনুষ্ঠান আমরা দেখেছি, আমরা অভিভূত, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আবৃত্তিতে যাব, আবৃত্তি শুনবো
নেতাজি পার্ক থেকে অরুণা ঘোষের বাণী। কবিতা রবীন্দ্রনাথের প্রতি, লেখক বুদ্ধদেব বসু। তোমার স্মরণ করি আজ এ দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিত, রক্তপায়ী উদ্ধত সমিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবাহ পুষ্পকে উড্ডীন, বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এত দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গৌর মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়। জীবনেরই জয় হবে জানি, জীবনেরই জয় হবে জানি। অসংখ্য ধন্যবাদ অরুণা ঘোষকে, অসংখ্য ধন্যবাদ সমস্ত শিল্পীকে। এবার চলে যাবো আমরা আমাদের বিশেষ আকর্ষণে, খণ্ড নৃত্যনাট্য চণ্ডালিকা। অংশগ্রহণে মা এবং তার তিন ছেলে। মা প্রকৃতির ভূমিকায় আছে অপর্ণা দাস বিশ্বাস, দয়ালা রাজদীপ বিশ্বাস, চুড়িয়ালা রণদীপ বিশ্বাস এবং আনন্দের ভূমিকায় অনিক বিশ্বাস। আমাদের আজকের নৃত্যনাট্য খণ্ড নৃত্যনাট্য চণ্ডালিকা। দই চাই গো
যারা এত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের সমাপ্তি পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে, কবিপুরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।